হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিজেদের খেয়াল রাখবে। সো তোমাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট করেছিলে যে আমাদের এক্সাম তো পোস্টপন্ড হয়ে গেছে, আর বোধহয় হবে না। সো ফ্রেন্ড, তোমাদের মাথায় যদি এরকম থটস থাকে অবশ্যই মাথা থেকে বের করে দাও। সো এরকম কখনো চিন্তা করবে না যে এক্সাম হবে না। এক গভর্নমেন্ট জাস্ট এক্সাম পোস্টপন্ড করেছে, তার মিনস এরকমটা কখনো বলেনি যে এক্সাম আর হবে না। সো এরকমও হতে পারে কিছুদিন পরে আবার নোটিফিকেশন দিয়ে তারা বলতে পারে যে এক্সাম আবার নিতে যাচ্ছে। তো তোমরা প্রিপেয়ার থাকবে তার জন্য। এবং তোমরা জানো যে তোমাদের সেই প্রিপারেশনকে বেটার করার জন্য আমরা কন্টিনিউয়াসলি ক্লাস দিয়ে যাচ্ছি এবং আমরা স্টার্ট করে দিয়েছি। তোমরা অবশ্যই আমাদের সবগুলো ক্লাস করবে। তোমাদের মধ্যে থেকে দেখছি অনেকেই প্রিপারেশন ছেড়ে দিয়েছো। তো এরকমটা কখনো এরকম ভুল কখনো করবে না। অনেকদিন যাবত প্রিপারেশন নিয়ে এখন যদি ছেড়ে দাও হাল, তাহলে তো সব কিছু জলে চলে গেল। তো এরকমটা কখনো করতে যাবে না। সো ফ্রেন্ড, তার সাথে সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। সো তোমাদের রিকোয়েস্টে আমরা ইংলিশ গ্রামার স্টার্ট করে দিয়েছি। সো ইংলিশ গ্রামারের উপর আমরা আজকে 4th নাম্বার ক্লাস করতে চলেছি। সো আমরা তার আগে আমরা ক্লাস করে নিচ্ছি। তোমরা যদি আমাদের সেসব ক্লাসগুলো না দেখে থাকো, উপরে দেবো আই বাটনে ক্লিক করে দেখতে পারো। তাছাড়া আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে দেখতে পারবে। সো ফ্রেন্ড, আজকে ক্লাস থেকে থাকবে আমাদের ইংলিশ আর্টিকেলের উপর। গ্রাফ ফিলিং থেকে ইংলিশ আর্টিকেলের উপর থাকবে। সো আমরা আজকে ইংলিশ আর্টিকেলের উপর করাবো, তার আগেও করে নিচ্ছি। যদি ফ্রেন্ড আমাদের ক্লাস ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তাছাড়া আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমরা এরকম ক্লাস প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি এবং আগামী দিনগুলোতেও দিয়ে যাব। সো তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। সেখানে জয়েন হয়ে আমাদের ক্লাসের সকল প্রকার আপডেট, নোটিফিকেশন সব কিছু সেখানে আমরা শেয়ার করে থাকি, সেখান থেকে দেখতে পারবে। তাছাড়া আমাদের ক্লাসে পিডিএফও সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ফ্রি অফ কস্ট। চলো ফ্রেন্ড, আজকে ক্লাস শুরু করা যাক। সো শুরু করার পূর্বে তোমাদেরকে বলে দিচ্ছি যে আমরা প্রিভিয়াস ক্লাসও করেছিলাম আর্টিকেলের উপর। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। যে আর্টিকেল বলতে আমরা এ এন এবং দাকে বুঝি, এবং তার মধ্যে আবার দুটি পার্ট আছে। সেগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে ডিসকাশন করে নিয়েছি। তাছাড়া আমরা আবার একটু রিক্যাপ করে নিচ্ছি যে আমরা আর্টিকেল বলতে 2 টাইপ অফ আর্টিকেল বুঝি। তার মধ্যে একটি হলো যে ইনডিফারেন্ট আর্টিকেল এবং আরেকটি হলো ডিফারেন্ট আর্টিকেল। এবং ইনডিফারেন্ট আর্টিকেল বলতে কি বুঝি আমরা, তোমরা বলো তো দেখি, অনেকেই কমেন্ট করে জানাও যে ইনডিফারেন্ট আর্টিকেল বলতে কি বুঝি। এ এবং এন হলো ইনডিফারেন্ট আর্টিকেল এবং দা হলো ডিফারেন্ট আর্টিকেল। তো চলো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। সো কোয়েশ্চেন নাম্বার 1, তোমরা জানো যে আমরা কোয়েশ্চেনের উপর বেস করে প্রত্যেকটা রুলসগুলো নিয়ে ডিসকাশন করছি, যাতে তোমাদের সুবিধা হয়। পাশাপাশি যখন কোয়েশ্চেনগুলো করাবো তোমরা তার মধ্যে এঙ্গেজ থাকবে এবং নিজেদের প্রিপারেশনকেও একটু ভালো করতে পারবে। সো কোয়েশ্চেন নাম্বার 1-এ কি আছে? মেনি ড্যাশ ওমেন উড ওয়েলকাম সাচ এ চান্স। যে অনেক সংখ্যক মহিলা, অনেক মহিলা তারাই ওয়েলকাম করেছে। কি ওয়েলকাম করেছে? এরকম একটি সুযোগকে ওয়েলকাম করেছে। সো আমাদের এখানে আর্টিকেল কি হবে? সো তোমরা অবশ্যই আনসার করো। পাশাপাশি আমি বলে দিচ্ছি যে যখন কোনো সেন্টেন্সের মধ্যে মেনি, রেদার, কোয়াইট, যখন কোনো সেন্টেন্সের মধ্যে মেনি, রেদার, কোয়াইট, সাচ থাকবে এবং তারপর যদি সিঙ্গুলার নাউন থাকে, সেই ক্ষেত্রে আমাদের আর্টিকেল ইউজ করতে হবে। আর্টিকেল এ এবং এন ইউজ করব। আর্টিকেল এ এবং এন ইনডিফারেন্ট আর্টিকেল সেগুলো ইউজ করব। তো এখানে আমাদের ওমেন কি একটি নাউন। সো ওমেন হলো নাউন এবং মেনির পরেই সেটি আছে। সো আমাদের সেক্ষেত্রে আর্টিকেল ইউজ করতে হবে। তাহলে আমাদের অপশন ডি হবে না, যে নো আর্টিকেল, কেটে গেল। তো তোমাদের এখন তিনটির মধ্যে কোনটি হবে? তো আমি বলে দিয়েছি যে আমাদের সেসব ক্ষেত্রে ইনডিফারেন্ট আর্টিকেল এ এবং এন থেকে যে কোনো একটি ইউজ করতে হবে। সো আমাদের এখানে কোনটি রাইট আনসার হবে? ইয়েস, ভেরি গুড, অনেকে রাইট আনসার করেছো। দ্যাট ইজ অপশন এ, যে আর্টিকেল এ হবে আমাদের রাইট আনসার ফ্রেন্ড। সো মেনি এ ওমেন উড ওয়েলকাম সাচ এ চান্স। ইয়েস, বাট এখানে এ কেন আসলো বা এন কেন আসলো না তোমরা জানো। সেটি আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে বলে দিয়েছি যে ওমেন যে নাউন ওয়ার্ডটি স্টার্ট হয়েছে কি সাউন্ড দিয়ে? যে কনসোনেন্ট সাউন্ড দিয়ে। তার জন্য আমাদের এখানে এ আসলো। নেক্সট ওয়ান তোমরা ট্রাই করো। সেরকমই একটি উপরে দেওয়া রুলস থেকে, যে সামনের কোয়েশ্চনটি দেওয়া রুলসের মধ্যে থেকে আরেকটি। ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল টাস্ক। ইট ওয়াজ কোয়াইট ড্যাশ ইম্পসিবল টাস্ক। এটি একটি ইম্পসিবল টাস্ক বলে মনে হয়। এটি একটি ইম্পসিবল টাস্ক। সো এটি একটি কিছুটা ইম্পসিবল টাস্ক। তাহলে এখানে আমাদের আর্টিকেল কি হবে? ইয়েস, ভেরি গুড, অল, অনেকে অ্যান্সার করেছো। দ্যাট ইজ অপশন বি, যে এন হবে। এখানে এন কেন আসলো? যে আমরা বলেছি যে যখন কোনো সেন্টেন্সের মধ্যে যখন মেনি, রেদার, কোয়াইট, সাচ দিয়ে যখন
যখন তারপরে যখন সিঙ্গুলার নাউন হয় তো আমাদের ইম্পসিবল কি একটি সিঙ্গুলার নাউন। সো সেই ক্ষেত্রে আমাদের আর্টিকেল এ এবং এন ইনডিফিনিট আর্টিকেল ইউজ করতে হয়। বাট এখানে আমরা আর্টিকেল এন ইউজ করেছি তা এর বদলে। সো এন কেন ইউজ করেছি, দ্যাট ইজ ফর রিজন অফ আই, যে এখানে আই আসলো, আই কি আমাদের একটি ভাওয়েল সাউন্ড দেয়, তার জন্য আমাদের এখানে এন ইউজ করতে হয়েছে। চলো নেক্সট ওয়ান। সো নেক্সট ওয়ান ফ্রেন্ড, ইট ইজ টু হেভি ড্যাশ পার্সেল ফর মি টু ক্যারি, যে এই পার্সেলটি খুবই হেভি আমার জন্য, যে খুবই ওজনদার, যে আমার পক্ষে ক্যারি করা ইম্পসিবল হচ্ছে না। ইট ইজ টু হেভি ড্যাশ পার্সেল ফর মি টু ক্যারি। সো আমাদের এখানে আর্টিকেল কি হবে? সো মনে রাখবে যে তোমরা অবশ্যই আনসার করো, তার পাশাপাশি আমি বলছি যে মনে রাখবে যে যখন কোনো অ্যাডজেক্টিভ, এখানে হেভি একটি অ্যাডজেক্টিভ, হেভি কি বোঝাচ্ছে? সো হেভি ওয়ার্ডটি দ্বারা, যে হেভি অ্যাডজেক্টিভটি দ্বারা যে পার্সেলটির কীরকম সেটি বোঝাচ্ছে, যে সেটি কি হালকা না সেটি লাইট অর হেভি। সো আমাদের সামনে হেভি হলো যে একটি অ্যাডজেক্টিভ, মানে এখানে পার্সেলের গুণ বোঝাচ্ছে যে পার্সেলটি কি একটি হেভি পার্সেল। দ্যাট মিনস হেভি আমাদের সামনে একটি অ্যাডজেক্টিভ। যখন কোনো অ্যাডজেক্টিভের প্রথমে যদি সো অ্যাজ টু হাউ এবং কোয়াইট, যখন কোনো অ্যাডজেক্টিভের আগে যদি টু, সো অ্যাজ, টু, হাউ এবং কোয়াইট হয়, সেই ক্ষেত্রে আমাদের সেই নাউনের আগে যখন আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন ইউজ করতে হবে। সো ইট ইজ টু হেভি ড্যাশ পার্সেল ফর মি টু ক্যারি। তাহলে এখানে আমাদের রাইট আনসারটি কী হবে? তাহলে আমাদের অপশন ডি কেটে গেল। তাহলে আমাদের রাইট আনসারটি কী হবে? তো তোমরা দেখে নাও যে এখানে হেভির আগে অ্যাডজেক্টিভের আগে কী আছে? টু আছে। তো দ্যাট মিনস এখানে আমাদের আর্টিকেল এ এবং এন থেকে ইউজ করতে হবে ইনডিফিনিট আর্টিকেল। সো আমাদের রাইট আনসার কী হবে ফ্রেন্ড? ইয়েস, ভেরি গুড, অনেকে রাইট আনসার করেছো, গুড, তোমরা অনেকটা শিখে গেছো দেখছি, যে আর্টিকেল এ হবে দ্য রাইট আনসার। এবং এ কেন আসলো তোমরা অবশ্যই আশা করি সবাই জানো। সো আমাদের রাইট আনসার হবে যে ইট ইজ টু হেভি এ পার্সেল ফর মি টু ক্যারি। নেক্সট ওয়ান। সো আশা করি সেটা সবাই করতে পারবে, কারণ সেটা আমাদের 3 নাম্বার যে আর্টিকেলটি করেছি সেটির মতোই রুলসের আন্ডারে পড়ে। তো তাহলে এটির রাইট আনসারটি কী হবে? সো বলো তো দেখি এখানে অ্যাডজেক্টিভ কোনটা? তোমাদেরকে বলেছি যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, নাউন, প্রনাউনগুলা, সেগুলো যখন আমরা অনেক সংখ্যক কুয়েশন করবো, তার মধ্যে তোমরা যেগুলো চিনতে পারবে। অনেকে বলতে পারো যে স্যার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বগুলো আমাদের চিনতে সমস্যা হয়। তো ফ্রেন্ড, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ওয়ার্ডগুলা কোনো নাউনের কোয়ালিটিগুলো বোঝায়, যে নাউনগুলো আদতে কীরকম, তার দোষ, গুণ এবং অবস্থা সেরকমটি বোঝায়। তাহলে এখানে আমাদের কোয়েশ্চন নাম্বার 4-এ কি আছে? শি ইজ অ্যাজ বিউটিফুল ড্যাশ গার্ল অ্যাজ ইউ আর এভার লাইকলি টু মিট, যে তুমি কখনো তার মতো সুন্দর মেয়ে কখনো দেখোনি। যেমনটা কখনো বলেনি, যে আমাদের সামনে কোয়েশ্চনটি এমনটা বলেনি যে তুমি তার মতো মেয়ে দেখোনি, বাট এখানে মেয়ের গুণ বোঝাচ্ছে, যে মেয়েটি দেখতে কীরকম, দ্যাট মিনস বিউটিফুল। যখন তার আগে যদি আমরা যদি বিউটিফুলের আগে আমাদের এক্সট্রিম থাকে, তাহলে সেটা বোঝাবে যে অ্যাডভার্ব। তো এখানে আমাদের যে অ্যাডজেক্টিভ হলো কি? বিউটিফুল হলে অ্যাডজেক্টিভ, মানে সেই মেয়েটার যে সৌন্দর্য সেটাকে বোঝানো হচ্ছে। তো শি ইজ অ্যাজ বিউটিফুল ড্যাশ গার্ল অ্যাজ ইউ আর এভার লাইকলি টু মিট, যেরকম তুমি এরকম মেয়ের সাথে কখনো মিশুনি, যে মেয়েটা এত সুন্দর একটি মেয়ের সাথে তুমি কখনো মিশুনি। তাহলে আমাদের এখানে আর্টিকেল কি হবে? তো সেই ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে আর্টিকেল হবে, আমি প্রথমে করে নিয়েছি 3 নম্বরে। সো ওয়ান সেকেন্ড আমাদের অ্যান্সার হবে যে অপশন এ, যে শি ইজ অ্যাজ বিউটিফুল এ গার্ল অ্যাজ ইউ আর এভার লাইকলি টু মিট। ভেরি গুড, অনেকে রাইট অ্যান্সার করেছো। সো এরকমভাবে কন্টিনিউ করা যাবে এবং আশা করি তোমরা সবগুলা করতে পারবে। এবং আমাদের হাতে যেহেতু অনেকটা সময় আছে, তাহলে আমরা প্রত্যেকটা তোমাদের অনেকেই বলেছিল যে প্রত্যেকটা টপিক ওয়াইজ যাতে আমরা ক্লাস নিয়ে আসি, তো আমরা সেরকমটা নিয়ে আসবো, তা নিয়ে কখনো চিন্তা করতে হবে না। বাট এভরিথিং ডিপেন্ডস অন ইউ। তোমরা যদি কন্টিনিউ করো, তোমরা যদি রেগুলারলি মেনটেন করো, তাহলে কিন্তু আমরা এরকম ক্লাসও কন্টিনিউ করে যাব। সো তার জন্য অবশ্যই তোমরা আমাদেরকে লাইক এবং কমেন্ট করে জানাবে তোমরা আমাদের ক্লাস কীরকম লাগছে ফ্রেন্ড।
পাশাপাশি কোনো কিছু বলার থাকলে, সাজেশন থাকলে অবশ্যই আমাদের সাথে কমেন্ট করে শেয়ার করতে পারো। তোমাদের কমেন্ট সবসময় আমাদের চ্যানেলে মোস্ট ওয়েলকাম। চলো কোয়েশ্চন নাম্বার 5 করা যাক। তো আশা করি 5 নাম্বার কোয়েশ্চনটি তোমরা সবাই করতে পারবে, যেখানে আমাদের রাইট আনসার কী হবে, হাউ সিরিয়াস ড্যাশ ক্রাইম হ্যাড বিন কমিটেড ওয়াজ নট রিয়েলাইজড বাই হিম। দেশিয়াক রিয়েলাইজ করতে পারেনি যে সে কীরকম একটি ক্রাইম করেছে। তো আমাদের সেই সেন্টেন্সটি কোন টেন্সে আছে, যে পাস্ট টেন্সে আছে। তো আমাদের এখানে রাইট আনসারটি কী হবে, আর্টিকেল কোনটি হবে, যে এন এবং দা সেটির মধ্যে কোনটি হবে। আশা করি তোমরা জানো যে হাউ সিরিয়াস এ ক্রাইম, কেন আসলে তোমরা জানো যে যেহেতু আমাদের সামনে নাউন কি আছে, যে ক্রাইম, ক্রাইম কি দিয়ে স্টার্ট হয়েছে, যে কনসোনেন্ট সাউন্ড দিয়ে স্টার্ট হয়েছে, তার জন্য আমাদের আর্টিকেল এখানে এ বসলো। চলো নেক্সট কোয়েশন। সো ফ্রেন্ড, তোমাদেরকে আমরা প্রমিস করেছিলাম যে আমরা ডে বাই ডে কিন্তু আমরা কোয়েশনের লেভেলগুলো কিন্তু ইনক্রিজ করব। তোমরা কোয়েশন লেভেলগুলো দেখে কেউ ভাগবে না, কিন্তু তোমরা অনেকেই দেখি যে কোয়েশন যদি একটু হার্ড হয়, আমরা দেখি যে কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশনগুলো যখন একটু হার্ড হয় তোমরা তখন ক্লাসে চলে যাও। সো ইংলিশের ক্ষেত্রে সেরকমটা করবে না। Question number 6. So আমাদের next rule, question number 6. I found dash bag. Dash bag contained a coin. Dash coin was made of gold. সো আশা করি কোয়েশনগুলো অনেকের কাছে ডিফিকাল্ট হয়ে যাবে, বাট অনেকেই পারবে। যারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছো এবং কন্টিনিউ করেছো তারা সেটিও আনসার করতে পারবে। দেখি তো সবাই করো আনসার, রাইট আনসার কী হবে তাহলে আমাদের। তো আমাদের নেক্সট রুল করতে যাচ্ছি। সো ফ্রেন্ড, আমাদের রাইট আনসার কী হবে, তো মনে রাখবে যে আমরা তার আগে ক্লাস করেছি, 2টি ক্লাস করেছি, যে আজকের ক্লাসও করে নিয়েছি 5টি কোয়েশন, এবং তার আগে একটি ক্লাস করে নিয়েছি এবং এনের উপর। তো আমরা এখন থেকে দার ইউজ করতে যাচ্ছি, ঠিক আছে। তো আমাদের এখানে রাইট আনসার কী হবে দেখি তো, করো তোমরা। ইয়েস, অনেকেই রাইট আনসার করেছ, দ্যাট ইজ অপশন বি। দ্য অপশন বি হবে আমাদের রাইট আনসার। এখন চলো দেখিনি যে অপশন বি কীভাবে হলো। সো অনেকে ভ্যারাইটিস আনসার করেছো, তো আমাদের অপশন বি হবে যে রাইট আনসার। সো আমাদের এখানে কি বলা আছে, যে আই ফাউন্ড ড্যাশ ব্যাগ, তাহলে আমাদের কি হবে, আই ফাউন্ড এ ব্যাগ। এখন এ কেন আসলো, তোমরা জানো যে এ কেন আসলো, ব্যাগ একটি নাউন, এবং তার আগে আমরা জানি যে ইনডিফিনিট আর্টিকেল এবং এন ইউজ করতে হয়, তাও আমাদের এখানে এ আসলো, যে আই ফাউন্ড এ ব্যাগ। তারপর কি আসে, যে ড্যাশ ব্যাগ কন্টেন এ কয়েন। ড্যাশ ব্যাগ, এখন যে বলা হচ্ছে ড্যাশ ব্যাগ বলতে কোন ব্যক্তি বোঝানো হচ্ছে, যে আমি যে একটা ব্যাগ পেয়েছিলাম, আমি যে একটি ব্যাগ পেয়েছি সেই ব্যক্তির কথা বলানো হচ্ছে। তো মনে রাখবে যে আর্টিকেল দা আমরা পূর্ব নির্ধারিত কোনো বস্তুর সাথে আমরা কিন্তু আর্টিকেল দা ব্যবহার করি, এবং সেগুলো সবসময় আর্টিকেল দা সবসময় নাউনের আগে বসে। মনে রাখবে যে আর্টিকেল দা সবসময় নাউনের আগে বসে, এবং সেগুলো হলো পূর্ব নির্ধারিত কোনো বস্তুর সাথে আমরা আর্টিকেল দা ইউজ করি। সো আমরা আর্টিকেল দার ব্যবহারে এখন দেখবো যে আর্টিকেল দা কোন কোন ক্ষেত্রে হতে পারে। সো আই ফাউন্ড এ ব্যাগ, ইয়েস, আমি একটা ব্যাগ পেয়েছিলাম। এখন বলা হচ্ছে যে ড্যাশ ব্যাগ কন্টেন এ কয়েন, দ্য ব্যাগ, যে আমি যে ব্যক্তি পেয়েছিলাম আগে সেই ব্যক্তির কথা বলা হচ্ছে। দ্য ব্যাগ কন্টেন এ কয়েন, দ্য ব্যাগের মধ্যে, সেই ব্যাগের মধ্যে কয়েনটি কী আছে, কয়েন আছে। এখন আমাদের নেক্সট ওয়ান, ড্যাশ কয়েন ওয়াজ মেড অফ গোল্ড, এবং যে ব্যক্তি আমরা পেয়েছি এবং যে ব্যক্তির মধ্যে কয়েন ছিল, এবং সেই ব্যক্তির মধ্যে যে কয়েন আছে সেগুলো কী রকম কয়েন, যে গোল্ড দিয়ে বানানো। সেই ব্যক্তির মধ্যে যে আমরা কয়েন পেয়েছি সেগুলো কী দিয়ে বানানো, যে গোল্ড দিয়ে বানানো। দ্য কয়েন ওয়াজ, মানে ওই ব্যক্তির মধ্যে যে আমরা পেয়েছিলাম যে কয়েনগুলা, সেই কয়েনগুলো কী দিয়ে বানানো, যে গোল্ড দিয়ে বানানো। দ্য কয়েন ওয়াজ মেড অফ গোল্ড। তো আমরা বলেছি যে প্রথমে সবসময় পূর্ব নির্ধারিত কোনো বস্তুকে বোঝাতে আমরা দা ইউজ করি। দায় কি আমাদের, দা আমাদের কাছে একটি ডেফিনেট আর্টিকেল, এবং এন হলো ইনডেফিনিট আর্টিকেল। সো এখানে কয়েন কি একটি নাউন, আমরা বলেছি যে প্রথমে সবসময় আর্টিকেল দা ইউজ করা হবে নাউনের আগে বসে, এবং দা ইউজ করা হয় পূর্ব নির্ধারিত কোনো বস্তুর সাথে। চলো নেক্সট ওয়ান এখন তোমরা করে দেখো যে নেক্সট ওয়ান কীভাবে হচ্ছে। কোয়েশ্চন নাম্বার 7, সি ব্রড ড্যাশ সিল্ক শাড়ি, ড্যাশ শাড়ি ইজ ভেরি কস্টলি। এখন দেখি তোমরা সবাই আনসার করবে, পার্টিসিপেট করবে। তোমরা অনেকে দেখি যে ফ্রেন্ড লাইভ দেখো তো অথচ পার্টিসিপেট করো না, তো সেটা তোমাদেরই লস ফ্রেন্ড। তোমাদের জন্য লাইভ চ্যাট ওপেন রাখি, তার মিনস তোমরা অবশ্যই সেটি ইউজ করবে। তোমাদের জন্য রাখা হয়, তোমরা যদি ইউজ না করো তাহলে কোনো বেনিফিটেড পাচ্ছ না তোমরা সেটা থেকে। তোমরা দেখে নিতে পারো যে তোমরা অন্যদের কাছ থেকে, অন্যদের থেকে কোথায় আছো, তোমাদের প্রিপারেশন কোথায় আছে। অনেকেই পার্টিসিপেট করে, অনেকে আবার পরে বলো দেখি যে স্যার আমরা কমেন্ট বক্সে যে লাইভ সেটে কীভাবে পার্টিসিপেট করবো। অ্যাকচুয়ালি লাইভ সেট ডিউরিং লাইভ ক্লাসের মধ্যে তোমরা পার্টিসিপেট করতে পারবে, বাট তারপরে কেউ লাইভ ক্লাসের মধ্যে পার্টিসিপেট করতে পারবে না। সো আমাদের রাইট আনসার কী হবে, ইয়েস, ভেরি গুড, অনেকে আনসার করেছো, তার মিনস তোমরা বুঝে গেছো যে প্রথমটি
তো ফ্রেন্ড আমাদের অ্যান্সার কি হবে, যে অপশন এ এবং দা। এখন এ এবং দা কেন আসলো বলো তো দেখি। দ্য শি ব্রট এ সিল্ক শাড়ি, দ্যাট মিন্স কি, সে একটি শাড়ি কিনেছে। কি শাড়ি কিনেছে? দ্য সিল্ক শাড়ি কিনেছে। এখানে ডেফিনেট কিছু করে বোঝানো হচ্ছে না, কিন্তু সে একটি শাড়ি কিনেছে বলছে, বাট কোন শাড়িটি কিনেছে সেটা কিন্তু বলছে না। শি ব্রট এ সিল্ক শাড়ি, দ্য শাড়ি ইজ ভেরি কস্টলি। এখন বোঝানো হচ্ছে যে সে যে সেই শাড়িটা কিনেছে সেটা কি, দ্য শাড়ি ইজ ভেরি কস্টলি। সে যে শাড়িটা কিনেছিল সেই শাড়িটা কি অনেকটা কস্টলি, অনেকটা দামি। তো এখানে ডেফিনেট করে কোনো কিছু বোঝানো হচ্ছে, তার জন্য আমরা দা ইউজ করেছি, বাট এখানে ডেফিনেট করে কোনো কিছু বোঝায়নি, তার জন্য আমরা কি ইউজ করেছি, ইনডেফিনিট আর্টিকেল এবং এন। বাট এখানে শাড়ি বোঝানো হচ্ছে যে দ্য শাড়ি ইজ ভেরি কস্টলি, মানে যেই শাড়িটা মেয়েটা কিনেছে বা সেই শাড়িটার কথা বোঝানো হচ্ছে। তো তার জন্য এখানে আমাদের লাস্টে দা ইউজ করেছি এবং প্রথমে আর্টিকেল এবং এন তার মধ্যে একটি ইউজ করেছি। নেক্সট ওয়ান, কোয়েশ্চন নাম্বার 8। কোয়েশ্চন নাম্বার 1, ড্যাশ মোর ইউ ওয়ার্ক দ্য মোর ইউ গেট। ড্যাশ মোর ইউ ওয়ার্ক দ্য মোর ইউ গেট। তো আমাদের এখানে আর্টিকেল কি হবে? সো তোমরা মনে রাখবে যে ফ্রেন্ড, এগুলো একটি আমাদের যে সেন্টেন্সটি দেওয়া আছে সেটি কীরকম সেন্টেন্স, যে একটি কম্পারেটিভ ডিগ্রি, যে তার মধ্যে কম্পেয়ার করা হয়েছে। মানে কি, তুমি যদি বেশি কাম করো তাহলে বেশি পাবে, ঠিক আছে। ড্যাশ মোর ইউ ওয়ার্ক দ্য মোর ইউ গেট, তুমি যত বেশি কাম করবে তত বেশি বেনিফিট পাবে। দ্যাট মিন্স তুমি যত বেশি লেবার দেবে তোমার স্টাডির উপর, দ্যাট মিন্স তুমি তত ডিজার্ভ করো তুমি মার্কের উপর, ঠিক আছে না। তো সেরকমই সেটি সেন্টেন্সটি যে কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্স, কম্পারেটিভ সেন্টেন্স। তো বাট এখানে যে কম্পারেটিভ ডিগ্রিটি, এখানে মোরটি কি চায়, মোরটি অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। কি হিসেবে? অ্যাজ এ অ্যাডভার্ব হিসাবে ইউজ করা হয়েছে। তাহলে এখানে আমাদের সামনে কি হবে? আর্টিকেল। ইয়েস, ভেরি গুড। অনেকে আর্টিকেল রাইট আনসার করেছো, দ্যাট ইজ দ্য মোর ইউ ওয়ার্ক, কি আসবে? দা আসবে। দ্য মোর ইউ ওয়ার্ক দ্য মোর ইউ গেট, এখানে আমাদের মোর অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, ঠিক আছে ফ্রেন্ড। দ্য মোর ইউ ওয়ার্ক মানে তুমি যদি বেশি কাম করো তাহলে কিন্তু বেশি রিজার্ভ করতে পারো। দ্য মোর ইউ ওয়ার্ক দ্য মোর ইউ গেট। ইয়েস। নেক্সট ওয়ান, হি ইজ ড্যাশ স্ট্রঙ্গার অফ দ্য টু। তো এখানে আমাদের আর্টিকেল কি হবে? হি ইজ ড্যাশ স্ট্রঙ্গার অফ দ্য টু। সো আমাদের এখানে আর্টিকেল কি হবে? সো আমাদের স্ট্রঙ্গার কি একটি কম্পারেটিভ ডিগ্রি, এবং সেটি আমাদের যে সেন্টেন্সটি সেটি কি একটি কম্প্যারিজন সেন্টেন্স। তো সেক্ষেত্রে আমাদের দা ইউজ করতে হবে আর্টিকেল। সেক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে? দা। অনেকে রাইট আনসার করেছ, হি ইজ দ্য স্ট্রঙ্গার অফ দ্য টু। এখানে কি বোঝানো হচ্ছে? যে দুটির মধ্যে, যে এখানে দুটির মধ্যে একটিকে বোঝানো হচ্ছে, কিন্তু তাই তার জন্য আমরা আর্টিকেল কি ইউজ করেছি? দা ইউজ করেছি। আমরা ডেফিনেট করে কোনো কিছুকে বোঝানো হচ্ছে, যে ডেফিনেট করে হি ইজ দ্য স্ট্রঙ্গার অফ দ্য টু। এখানে যে দুটি আছে বা দুটি যে কোনো কিছু, দুটি মানুষ আছে, তার মধ্যে কি, তার মধ্যে সেই ছেলেটি খুবই স্ট্রঙ্গার। হি ইজ দ্য স্ট্রঙ্গার অফ দ্য টু। নেক্সট ওয়ান। সো মনে রাখবে যে ফ্রেন্ড, যখন পার্ট অফ দ্য বডি, যখন বডির কোনো পার্টের কথা বোঝানো হবে তখন সেই ক্ষেত্রে আমাদের আর্টিকেল ইউজ করতে হবে। বাট এখন বলো তো দেখি, আর্টিকেল আমরা ইনডেফিনিট আর্টিকেল ইউজ করব না দা ডেফিনিট আর্টিকেল ইউজ করব? সো তোমাদের সময় শুরু, তোমরা অবশ্যই বলবে যে আমরা এখানে কি ইনডেফিনিট আর্টিকেল ইউজ করব না ডেফিনিট আর্টিকেল ইউজ করব। রাম হিট হিম ইন ড্যাশ হেড। যে রাম কি করেছে? হিট করেছে, মেরেছে। কোথায় মেরেছে? তার মাথার মধ্যে। তো আমি বলেছি যখন আমরা পার্ট অফ দ্য বডি, যখন বডির কোনো পার্ট নিয়ে কথা বলবো, পার্ট নিয়ে সেন্টেন্স থাকবে, সেক্ষেত্রে আমাদের আর্টিকেল ইউজ করবে, এবং সেই ক্ষেত্রে ডেফিনিট আর্টিকেল দা ইউজ করবো আমরা, ঠিক আছে ফ্রেন্ড। সো আমাদের অ্যাটাচে কী হবে? দা। রাম হিট হিম ইন দ্য হেড, যে নির্দিষ্ট করে কোনো বোঝানো হচ্ছে, নির্দিষ্ট করে কোনো কিছুকে যখন বোঝানো হয় তার ক্ষেত্রে আমরা জানি দা ইউজ করতে হয়। সো আমাদের এখানে অ্যাটাচের কী হবে? যে দা ইন দ্য হেড, তার মাথার মধ্যে হিট করেছে। নেক্সট রুল, আমরা প্রত্যেকটা রুল থেকে কিন্তু একটি করে এক দুটি করে কোয়েশ্চেন করাচ্ছি ফ্রেন্ড। তো আমরা যদি একটি রুল থেকে অনেকগুলো কোয়েশ্চেন করাই তাহলে কিন্তু আমাদের অনেকগুলো ক্লাস লং হয়ে যাবে। তো আমরা চাইছি যে প্রত্যেকটা রুলস থেকে তোমাদের করাতে, বাট আমরা যখন প্র্যাকটিস সেট নিয়ে আসবো তখন কিন্তু অনেক সংখ্যক কোয়েশ্চেন নিয়ে আসে, তোমাদের সাথে প্র্যাকটিস করাবো তোমাদেরকে, ঠিক আছে। তো প্রথমে আমরা সবগুলো রুলস কভার করে নেই, তারপর নিয়ে আসবো এরকম ক্লাস। তোমরা চাইবে যে সবাই লাস্ট অবধি দেখতে। সো কোয়েশ্চন নাম্বার 11, হি ইজ ড্যাশ বেস্ট স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস। তো আমাদের এখানে বেস্ট কি একটি সুপারলেটিভ ডিগ্রি,
তো সুপারলেটিভ ডিগ্রি বলতে তোমরা কীভাবে চিনবে যে সুপারলেটিভ ডিগ্রি বেস্ট, কীভাবে সুপারলেটিভ ডিগ্রি? আমরা জানি যে গুড, বেটার, বেস্ট। তো এখানে আমাদের বেস্ট একটি সুপারলেটিভ ডিগ্রি। সো সবসময় মনে রাখবে যে সুপারলেটিভ ডিগ্রির প্রথমেও সেই ক্ষেত্রেও আমাদের আর্টিকেল ইউজ করতে হয়। সো হি ইজ বেস্ট স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস। এখানে বোঝানো হচ্ছে যে তোমরা আশা করি বুঝে গেছো, যদি সেন্টেন্সটির মিনিংটি ভালো করে বুঝো, যে পুরো ক্লাসের মধ্যে বোঝানো হচ্ছে যে সে সবচেয়ে ভালো। তাহলে এখানে আর্টিকেল কী হবে? ইয়েস, ভেরি গুড, অনেকে জানে গেছো। দ্য আর্টিকেল দা আসবে। হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস। সো অনেকের কাছে অ্যাকচুয়ালি ইজি লাগছে, কারণ দেখতে পেয়েছো যে আমরা প্রথম ক্লাসে করেছি এ এবং এন এর মধ্যে এবং দা করেছি, তার জন্য তোমরা অনেকে আনসার করতে পারছো। বাট যখন দেখবে যে মিক্সড কোয়েশন আসবে, যখন আর্টিকেল থেকেও আসবে, প্রিপোজিশন থেকেও আসবে, টেন্স থেকেও আসবে, তখন কিন্তু তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তার জন্য এখন ভালো করে মনে রাখবে সবগুলো রুলস। সো হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস। নেক্সট ওয়ান, she is dash most beautiful girl in the school. she is dash most beautiful girl in the school. তো এখানে আমাদের আর্টিকেল কি হবে? আমাদের মোস্ট কি, যে মোস্ট একটি সুপারলেটিভ ডিগ্রি। ইয়েস, মোস্ট কি সুপারলেটিভ ডিগ্রি, এবং বিউটিফুল কি একটি অ্যাডজেক্টিভ। আমরা কিন্তু পাশাপাশি সবগুলো বলে দিচ্ছি ফ্রেন্ড। সো এবং গার্ল একটি কি নাউন। সো আমাদের এখানে কি হবে তাহলে? শি ইজ ড্যাশ মোস্ট বিউটিফুল গার্ল ইন দিস স্কুল। যে স্কুলের মধ্যে স্কুলের মধ্যে সবচেয়ে খুব সুন্দর মেয়ে, স্কুলের মধ্যে সে সবচেয়ে সুন্দর মেয়ে, বিউটিফুল গার্ল। তাহলে এখানে আমার আর্টিকেল কী হবে? যেহেতু এখানে নির্দিষ্ট করে কাউকে বোঝানো হচ্ছে, তাহলে আমাদের এখানে আর্টিকেল দা ইউ হবে। যে শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, যে সেই মেয়েটি হলো হচ্ছে সবচেয়ে সুন্দর মেয়ে যে সেই স্কুলের মধ্যে। তো আমাদের এখানে রাইট আনসার কি? দা হবে। নেক্সট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার 13। সো এই কোয়েশ্চনটি সবাই ভালো করে করবে, কিন্তু এই কোয়েশ্চনটি একটু অন্যরকম, তোমরা ভালো করে বুঝে করবে। অনেকে আশা করি, দেখি কে করতে পারো। সো আমাদের অ্যান্সারটি কী হবে? দিস ইজ ড্যাশ মোস্ট ইউজফুল রেফারেন্স বুক। দিস ইজ ড্যাশ মোস্ট ইউজফুল রেফারেন্স বুক। তাহলে আমাদের এখানে আর্টিকেল কী হবে? ইয়েস। তো যারা দা আনসার করেছো তাহলে কি মনে করো রাইট আনসার হবে? যারা দা আনসার করেছো, নো। সো আমাদের এখানে দা রাইট আনসার হবে না। তাহলে রাইট আনসার কী হবে? দিস ইজ ড্যাশ মোস্ট ইউজফুল রেফারেন্স বুক। তো আমাদের মোস্ট একটি সুপারলেটিভ ডিগ্রি। মনে রাখবে যে যখন সুপারলেটিভ ডিগ্রি এজ এ ভেরি অর্থে ইউজ করা হয়, যখন সুপারলেটিভ ডিগ্রি এক্ষেত্রে ভেরি অর্থে ইউজ করা হয়েছে, মানে কি, যে সেই লাইব্রেরির মধ্যে কিন্তু সেই বইটি খুবই ভালো বই, যে ভেরি অর্থে এখানে মোস্ট ইউজ করা হয়েছে। মনে রাখবে দিস ইজ ড্যাশ মোস্ট ইউজফুল রেফারেন্স বুক, মানে সেক্ষেত্রে আমাদের যে ভেরি অর্থে মোস্ট সুপারলেটিভ ডিগ্রিটি ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের সবসময় আর্টিকেল কী হবে? এ আসবে। এন তো আসবে না, তোমরা জানো এন তো আসবে না। তাহলে আমাদের আর্টিকেল কী হবে? যে এ হবে। দিস ইজ এ মোস্ট ইউজফুল রেফারেন্স বুক। সেক্ষেত্রে আমরা কখনো কিন্তু দা ইউজ করবো না। আমি কিন্তু আগে করেছি যে দা ইউজ করেছি, বাট এখানে মনে রাখবে যে যখন মোস্ট শব্দটি এজ এ ভেরি হিসাবে ইউজ করা হয়, তখন সেক্ষেত্রে আমাদের আর্টিকেল এ বসবে। নেক্সট ওয়ান, ড্যাশ ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। এখানে তো আমাদের অ্যান্সার কী হবে? ড্যাশ ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। যে এখানে যে ডগের জাতির মধ্যে সেই ডগ, এখানে কি বোঝানো হচ্ছে? ড্যাশ ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। দ্যাট মিনস যখন কোনো জাতিকে বোঝানো হয় তখন সিঙ্গুলার নাউনের আগে তখন আমরা অবভিয়াসলি তখন আর্টিকেল ইউজ করব। বাট এখানে আমরা আর্টিকেল কি ইউজ করব? এখানে ডগ কি একটি সিঙ্গুলার নাউন, ঠিক আছে? ডগ একটি সিঙ্গুলার নাউন, তার হলে আমরা আর্টিকেল কি ইউজ করব? বাট এখানে ডগ যে বোঝানো হচ্ছে, ডগ যে বোঝানো হচ্ছে, সেগুলা কোনো জাতি, ডগের জাতিকে বোঝানো হচ্ছে। দ্যাট মিনস দ্য ডগস। তো আমাদের এখানে আর্টিকেল কী হবে? দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। যে এখানে পুরো কুকুর জাতিদের বোঝানো হচ্ছে, যে কুকুর জাতি বলতে তারা কি একটি ফেথফুল অ্যানিম্যাল। দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। ইয়েস। সো মনে রাখবে যে যখন কোনো জাতিকে বোঝানো হবে, বাট যদি আমাদের এখানে টাইগারকে বোঝানো, টাইগার কি একটি ফিয়ারাস অ্যানিম্যাল। টাইগার কি, আমরা যদি এখন টাইগার সম্বন্ধে বলি, টাইগার কি বোঝানো হবে? টাইগার কি ফেথফুল অ্যানিম্যাল বলবে? না, টাইগারকে ফেথফুল অ্যানিম্যাল বলবে না। টাইগার কি বলবে? টাইগারকে বলবে যে ফিয়ার্স অ্যানিম্যাল। টাইগার কি বলবে? যে ফিয়ার্স অ্যানিম্যাল। তো দ্যাট মিনস কী, তাহলে যদি টাইগার নিয়ে আমরা যদি সেন্টেন্স একটি মেক করি, তাহলে কী হবে? দ্য টাইগার ইজ এ ফিয়ার্স অ্যানিম্যাল। তো এখানে কি আসলো? দা আসলো, মানে টাইগার্সকে বোঝায়। টাইগার মানে কি? টাইগার বলতে হিংস্র প্রাণী বোঝায়, ঠিক আছে?
বাট এখানে ডগের ক্ষেত্রে আমরা হিংস্র বুঝি না, আমরা ডগের ক্ষেত্রে কখনো দ্য ওয়ার্ড হিংস্র যে ফিয়ারাস ওয়ার্ড কখনো ইউজ করবো না। তো ডগের ক্ষেত্রে আমরা ফেথফুল অ্যানিমেল হিসেবে ইউজ করি। আমরা জানি যে বাড়ি করে আমরা ডগ রেখে থাকো, বাট ডগকে আমরা সবসময় অ্যাজ এ ফেথফুল অ্যানিমেল হিসেবে ইউজ করি। নেক্সট ওয়ান, ড্যাশ রামায়ণ ইজ এ সিক্রেট বুক। ড্যাশ রামায়ণ ইজ এ সিক্রেট বুক। এখন মনে রাখবে যে পবিত্র ধর্মগ্রন্থ কোনো ধার্মিক গ্রন্থের প্রথমেও সবসময় আর্টিকেল ইউজ করতে হয়, বাট এখানে আমাদের আর্টিকেল তাহলে কোনটি ইউজ হবে, যে দ্য রামায়ণ। ইয়েস, ভেরি গুড, অল অনেকে আনসার করেছো। দ্য রামায়ণ ইজ এ সিক্রেট বুক, যে রামায়ণ একটি কি পবিত্র গ্রন্থ। যে দ্য রামায়ণ, দ্য কুরআন, এগুলো দ্য রামায়ণ, দ্য কুরআন, দ্য বাইবেল, সবসময় এগুলোর আগে কি বসবে, দা বসবে, মনে রাখবে। যখন কোনো পবিত্র ধার্মিক গ্রন্থের কথা বোঝানো হয় তখন তার আগে অবশ্যই আমরা দা ইউজ করব। ঠিক আছে ফ্রেন্ড, তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা 15 কোয়েশ্চেন করেছি আর্টিকেলের উপর। সো আমরা আর্টিকেলের উপর এই দুটি ক্লাস করে নিয়েছি। আমরা নেক্সট ক্লাস নিয়ে আসবো আর্টিকেলের উপর, জিরো আর্টিকেল থেকে যে কোন কোন ক্ষেত্রে আর্টিকেল হয় না আমরা সেরকম ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে ফ্রেন্ড, এবং তারপর আমরা আর্টিকেল শেষ হওয়ার পর প্রিপোজিশন নিয়ে আসবো। তোমরা অবশ্যই বলবে যে আউট অফ 15 তোমরা কত পেলে, সবাই কমেন্ট করবে। অনেকেই কমেন্ট করো, অনেকেই করো না ফ্রেন্ড। সবাই করবে যে আর্টিকেল 15 আউট অফ 15 তোমরা কত পেলে। যদি ফ্রেন্ড আমাদের ক্লাস ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবে। তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস দেখতে পারো এক্সাম, সেখানে জয়েন হয়ে আমাদের প্রিভিয়াস ক্লাস এবং পিডিএফ সব কিছু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ইয়েস, ভেরি গুড অল। যারা আউট অফ 15 তো 15 পেয়েছো তারা গুড, এবং যারা 13 এবং 14 পেয়েছো তারা তো তারাও ভালো করেছো। বাট যারা আউট অফ 10-এর থেকে কম পেয়েছো তাদের প্রিপারেশন আরও করা দরকার। সো তোমরা ইংলিশ গ্রামার নিয়ে চিন্তা করতে হবে না। আমরা চাইবো যে আমাদের থেকে বেস্ট দেওয়ার জন্য আমরা, এবং চাইবো যে অন্তত তোমাদের যত সংখ্যক ক্লাস দেওয়া যায়। বাট সব কিছু ডিপেন্ড করবে তোমাদের উপর। তোমরা অবশ্যই সবাই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে মোটিভেট করবে যেন আমরা এরকম আরও ক্লাস নিয়ে আসতে পারি। এবং তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো। সো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই ডেডলি ভাইরাস থেকে নিজেকে রক্ষা করবে, নিজেকে সেফ রাখবে। সো থ্যাংক ইউ অল। নেক্সট ক্লাস আবার দেখা হবে। হ্যাভ এ নাইস ডে।